নিউ ইয়র্ক থেকে স্পেনগামী একটি ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরিয়ে আনা হয় ফিটবিটের নাম ঘিরে নিরাপত্তা সতর্কতার কারণে। যাত্রাপথে সন্দেহজনক ব্লুটুথ ডিভাইস শনাক্ত হওয়ায় পুরো প্লেন স্ক্যান করা হয় এবং যাত্রীদের পুরো স্ক্রিনিং করা হয়। বিস্তারিত আরও জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে স্পেনগামী একটি ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে আসায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার সন্ধ্যায় উড্ডয়ন করা বিমানটি পরে জরুরি কারণে আবার নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। প্রতিবেদন অনুযায়ী ফ্লাইটে থাকা এক যাত্রীর ফিটবিট ডিভাইসের ব্লুটুথ নাম বোম্ব হিসেবে দেখা গেলে সেটি নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়। বিষয়টি শনাক্ত করার পর পাইলটরা এয়ারলাইন্স কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি ঘুরিয়ে আনা হয়। প্রায় ১৯০ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য থাকা বোয়িং 767 বিমানটি স্থানীয় সময় রাত ৯:৩০টার দিকে আবার নিউ ইয়র্কে অবতরণ করে। এরপর বিমানটিকে নিরাপত্তা সংস্থার সদস্যরা ঘিরে ফেলে এবং পুরো বিমানটি তল্লাশি করা হয়। যাত্রীদের টার্মিনালে নামিয়ে পুনরায় টিএসএ এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কর্তৃক স্ক্রিনিং করা হয়। পরে তাদের নতুন ক্রু নিয়ে বিকল্প ফ্লাইটে স্পেনের পালমা দে মায়োরকায় পাঠানো হয়। পরবর্তীতে জানা যায় ওই বোম্ব নামটি আসলে একজন ১৬ বছর বয়সী যাত্রীর ফিটবিট ডিভাইসের ব্লুটুথ নাম ছিল। বিষয়টি ভুল বোঝাবুঝি হলেও নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়। ইউনাইটেড এয়ারলাইন্স জানায়, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই সম্ভাব্য ঝুঁকি দেখা দিলে সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় ফেডারেল তদন্ত সংস্থা FBI বিষয়টি খতিয়ে দেখছে। যদিও এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।